দেশে গণপরিষদ নির্বাচনের কোনো বাস্তবতা নেই বলে মনে করে বিএনপি। দলটি বলছে, সংবিধানের যে কোনো পরিবর্তনের ক্ষমতা ও এখতিয়ার রয়েছে জাতীয় সংসদের। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, কেবলমাত্র নতুন রাষ্ট্রের সংবিধান প্রণয়নে গণপরিষদের প্রয়োজন হয়। গণপরিষদ নির্বাচনের দাবি ও সংস্কার ইস্যুতে নতুন দল এনসিপির অবস্থানের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন তারা। ইমরুল হাসানের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাজনৈতিক সৌহার্দ্য থাকলেও দ্বিতীয় রিপাবলিক ঘোষণা, সংসদ নির্বাচনের সময়সীমা, সংস্কার ও জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার সহ নানা ইস্যুতে বিএনপির সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বাকযুদ্ধ চলছে। দ্রুত নির্বাচন চাইছে বিএনপি, অন্যদিকে এনসিপি চায় আগে সংস্কার ও স্বৈরাচার শেখ হাসিনার বিচার। তাদের পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতি উত্তপ্ত হবার আভাস মিলছে। বিশেষ করে গণপরিষদের নির্বাচনের দাবি নিয়ে অস্বস্তি ও দূরত্ব বাড়ছে বিএনপি ও এনসিপির। গণপরিষদ তখনই করতে হয় যখন একটা নতুন দেশ হয়, যে দেশে কোনো শাসনতন্ত্র থাকে না, তখন গণপরিষদ তৈরি করে সেখানে কনস্টিটিউশন তৈরি করে, যেমন বাংলাদেশে হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরে গণপরিষদ হয়েছে, শাসনতন্ত্র হয়েছে, তারপরে নির্বাচন করেছে। তো এখন শাসনতন্ত্র আছে, সবই আছে, তো গণপরিষদের প্রয়োজন কি? গণপরিষদের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যেখানে জাতীয় সংসদের ভূমিকাটা হচ্ছে সংবিধানের একদম A to Z পরিবর্তন করার এখতিয়ার এবং আইন প্রণয়নের এখতিয়ার, রাষ্ট্র পরিচালনা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনার জন্য সেই সংসদই হচ্ছে কেন্দ্রবিন্দু। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কথাগুলো বলছি। এখন যদি কেউ সচেতনভাবে রাজনৈতিক এজেন্ডা প্রকাশ করতে চায়, সেটা তাদের এখতিয়ার আছে, তারা করতে পারবে, বাট এটা জাতির উপরে ইম্পোজ করা কখনো ঠিক হবে না। স্বৈরাচার শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়, এনসিপি নেতাদের এমন বক্তব্যকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। আইন শৃঙ্খলা যদি কোনোদিন উন্নতি না হয়, তাহলে নির্বাচন হবে না দেশে। আর যদি শেখ হাসিনার বিচার করতে লাগবে, মিনিমাম লাগবে আর কি, যে 5-7 বছর লেগে যাবে। 5-7 বছর কি দেশ গণতন্ত্রবিহীন থাকবে? তাদের যেটা পছন্দ হয়েছে সেটা দিয়েছে, সেটাই বলতে পারি যে এগুলো করতে গেলে নির্বাচন দিলে হবে, এবং নির্বাচন দিলে হলে দেশের জন্য মঙ্গল হবে না। সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচনটাই হচ্ছে জরুরি এবং সেটাই আমাদের অগ্রাধিকার। একটি ব্যাপক সংবিধান সংশোধনী প্রস্তাব আমার মনে হয় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে। সেটা অবশ্যই বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে নেক্সট পার্লামেন্টে। কথা থাকলেও সেই প্রতিশ্রুতি রক্ষা হবে কিনা, সেই জন্যেই তো প্রশ্ন উঠছে যে জাতীয় ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে যে বিষয়গুলো আমরা একমতে পৌঁছাবো, সেটা জাতির কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকব বাস্তবায়নের জন্য যারা এই সংসদে পরবর্তীতে যাবে। এবং সেটার নজির আমরা 3 দলীয় জোট রাখার এক সময় 1991 সালে দেখেছি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে রোজার পরে আবারও সমাবেশের কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি, এমন আভাসও দেন দলের সিনিয়র নেতারা। আরও সমাবেশ হবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।